सभी संतों के चरणों में मेरे प्रणाम। सियावर रामचंद्र की, सियावर रामचंद्र की। লোকসভা নির্বাচনের মাস তিনেক আগে অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন রামলালার পায়ের সামনে লুটিয়ে পড়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজের ধর্মীয় বিশ্বাসের আস্থা রাখা প্রত্যেক নাগরিকের মতো প্রধানমন্ত্রীরও অধিকার। কিন্তু মোদীর ছবিটি ছিল বেশ সাংকেতিক, কারণ তিনি যেমন নিজেকে সঁপে দিয়েছিলেন রামচন্দ্রের চরণে, তেমনি সঁপে দিয়েছিলেন নিজের ভোট ভাগ্যকেও। বস্তুত গোটা ভোট পর্বে হিন্দুত্ববাদকেই নিজের মূল এজেন্ডা বানিয়েছিলেন মোদী। এর আগে দুই নির্বাচনে হাওয়া ছিল বিজেপির পক্ষে। 2014 সালে দুর্নীতিগ্রস্ত কংগ্রেস সরকারের প্রতি মানুষের ক্ষোভ এবং আচ্ছে দিনের স্বপ্ন পাথেয় করে ভোট বাক্সে ঝড় তুলেছিলেন মোদী। 2019 ছিল পুলওয়ামা বালাকোট ঝড়। তবে এবার ঝড় তোলার মতো ইস্যু ছিল না, ফলে নরেন্দ্র মোদী কিছুটা তড়িঘড়ি করেই রাম মন্দির উদ্বোধন করে দিলেন। দেশের 4 শীর্ষ শঙ্করাচার্যের আপত্তিকেও তোয়াক্কা করলেন না তিনি। এতে গেল মন্দির উদ্বোধন। ভোট প্রচারে নেমেও মোদী আচ্ছা দিনের উজ্জ্বল যোজনা, বিনামূল্যে রেশন প্রকল্পের মতো সরকারের জনকল্যাণমুখী প্রকল্পের প্রচারকে পিছনের সারিতে ফেলে পুরোপুরি হিন্দু হৃদয় সম্রাট রূপে অবতীর্ণ হলেন। सभी संतों के चरणों में मेरे प्रणाम। सियावर रामचंद्र की, सियावर रामचंद्र की। প্রথম দফার ভোটের পরই পুরোপুরি হিন্দুত্ব মেরুকরণে প্রচার শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কখনো তিনি বললেন কংগ্রেস ক্ষমতা এলে হিন্দু মা বোনদের মঙ্গলসূত্র কেড়ে নেওয়া হবে, কখনো বললেন কংগ্রেস এলে হিন্দুদের সম্পত্তি ভাগ করে দেবে যাদের বেশি সন্তান তাদের মধ্যে। কংগ্রেস ক্ষমতা এলে রাম মন্দির ভেঙে দেওয়া হবে বলেও মন্তব্য করেন তিনি। কিন্তু শেষবেলা এসে তিনি বুঝলেন এত কিছুতেও বিশেষ লাভ হচ্ছে না। তখন সোজা নিজেকে ঈশ্বরের দূত হিসেবে প্রচার শুরু করলেন। প্রশ্ন হলো, এত কিছু করে লাভ হলো কি? ভোটের ফল অন্তত সে ইঙ্গিত দিচ্ছে না। হিসাব বলছে 2019 সালের তুলনায় তো ভোটেই 2014 সাল থেকেও কম আসন পাচ্ছে এনডিএ জোট, আর বিজেপি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা থেকে অনেকটাই পেছনে। যেসব রাজ্যে হিন্দুত্বের হাওয়া সবচেয়ে বেশি ভরসা করেছিল, সেই উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, রাজস্থানে গেরুয়া শিবিরে এক পর্যায়ে বিপর্যয় হয়েছে বিজেপির। ক্ষমতায় ফেরার সম্ভাবনা থাকলেও 400 আসন পারের স্লোগান দেওয়া বিজেপির পক্ষে এই ফলাফল কিঞ্চিত বিপর্যয় বলতে হবে। কিন্তু কেন এই বিপর্যয়? বিজেপি নেতাদের ব্যাখ্যা 2014 এবং 2019 সালে উন্নয়নের নামে মুসলিম একাংশের ভোট পেয়েছিলেন মোদী, কিন্তু এবারের প্রচারে অতিমাত্রায় মুসলিম বিদ্বেষের ফলে মুসলিমরা একচেটিয়াভাবে ভোট দিয়েছেন ইন্ডিয়া জোটকে, কোনো রকম বিভাজন হয়নি। এছাড়া প্রধানমন্ত্রীর মুখে লাগাতার সাম্প্রদায়িক কথাবার্তা ভালোভাবে নেয়নি ভারতের যুব সমাজ। আসলে ভারতীয় সংস্কৃতির মূলে ধর্মনিরপেক্ষতা গাঁথা রয়েছে, সেটাকে অতিমাত্রায় আঘাত করায় সুশীল সমাজের বিরূপ প্রভাব পড়েছে। অন্যদিকে অতিমাত্রায় হিন্দুত্বের প্রচার সরকারের বহু ভালো কাজও আড়াল পড়ে গেছে। G20 সফল আয়োজন, 80 কোটি মানুষের রেশন দেওয়া, উজ্জ্বল যোজনা, কোভিডের সময় সরাসরি টাকা দেওয়া, দেশবাসীকে বিনামূল্যে টিকা, এসব সেভাবে প্রচারই আসেনি। এসবের চেয়ে সবচেয়ে বড় সমস্যা রাম মন্দির এবং অতিমাত্রায় প্রচারে বিজেপি কর্মীরা অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে পড়েন। ধরিয়ে নিয়েছিলেন নির্বাচনে জিতিয়ে দিবেন রামলাল্লা। রামলাল্লা এবং হিন্দুত্বের এই অতিমাত্রায় প্রচারই লোকসভার বিজেপির বিপর্যয়ের অন্যতম কারণ হয়ে দাঁড়ালো। রহমতুল্লাহ, SATV ডিজিটাল।